হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোর সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক জীবন বিজ্ঞান ১ মার্কের প্রশ্ন। ১ মার্কের প্রশ্ন বলতে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও, এরকম ধরনের কিন্তু ৮টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। সেখান থেকে কিন্তু ৬টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে বুঝতেই পারছো, এই একটি শব্দে বা একটি বাক্যের উত্তর কিন্তু ৬ নম্বরের প্রশ্ন তোমাদের থাকছে। সেই প্রশ্নের সাজেশান, এক কথায় বলতে গেলে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে অধ্যায়ভিত্তিক বাছাই করা প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং এর সাথে সাথে প্রশ্নের উত্তরও কিন্তু এখানে করে দেওয়া আছে। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। একদম শুরু করছি প্রথম চ্যাপ্টার। ১ নম্বরের কী কী প্রশ্ন থাকছে। ১ নম্বর বলতে আবারও বলছি সেই একই কথা, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর, এই টাইপের যে প্রশ্নটা থাকে যেখানে ৮টির মধ্যে ৬টি লিখতে হয়, সেই ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু এই ভিডিওটায় আলোচনা করছি। তাহলে একদম প্রথম বৈসাদৃশ্যটি বেছে লেখো। ১ নম্বর গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। উত্তর হবে কিন্তু পন্স। নেক্সট প্রশ্ন টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। এর মধ্যে উত্তর হবে কিন্তু সিএসএফ। মানে আলাদা যে শব্দটি আছে সেটা কিন্তু বাছাই করে লিখতে হবে। পরেরটা প্রশ্ন বামত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। উত্তর হবে কিন্তু থ্যালাসেমিয়া। নেক্সট প্রশ্ন স্ক্লেরা, রেটিনা, কোরয়েড, ভিট্রিয়াস হিউমার। উত্তর হবে কিন্তু ভিট্রিয়াস হিউমার। হাঁচি, কাশি, সাইকেল চালানো, চোখের পলক পড়া। উত্তর হবে কিন্তু সাইকেল চালানো। ফ্লেকশন, অ্যাবডাকশন, রোটেশন, অ্যাকোমোডেশন। এর মধ্যে কিন্তু অ্যাকোমোডেশনটা কিন্তু এর মধ্যে আলাদা শব্দ। প্লাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া, মায়োটম পেশি। উত্তর হবে কিন্তু মায়োটম পেশি, এটা কিন্তু আলাদা শব্দ। এরপরে আসছি আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়ার যে প্রশ্নগুলি থাকে উত্তর লিখতে হয় সেটি। কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন ঘটে। উত্তর হচ্ছে হ্রাস পায়। মানুষের রক্ষীগোলকের লেন্সের একটি কাজ লেখো। কাজ হচ্ছে চোখের ফোকাস দূরত্ব পরিবর্তনের মাধ্যমে কোনো বস্তুকে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি। উত্তর হবে কিন্তু চোখের আকৃতি প্রদান করা। নেক্সট প্রশ্ন নিউরনের প্রধান দুটি অংশের নাম লেখো। উত্তর প্রবর্ধক, কোষদেহ। প্রবর্ধক বানানটা তোমরা কিন্তু একটু কারেকশান করে নেবে, কারণ ধয়ের মাথায় কিন্তু রেপ হবে। নেক্সট প্রশ্ন একটি জরুরিকালীন হরমোনের নাম লেখো। উত্তর হবে অ্যাড্রিনালিন। সোয়ান কোষ কোথায় থাকে। স্নায়ুকোষের অকশন, মায়োলিন সিদ ও নিউরোলেমার মধ্যবর্তী স্থানে। মায়োলিন সিদের কাজ কি নার্ভের সুরক্ষা প্রদান অথবা স্নায়ু স্পন্দনের হার বৃদ্ধি। প্রত্যেক জীবনের উপযোজনের একটি গুরুত্ব লেখো। গাড়ির চালকদের বা পথচারীদের রাস্তায় চলার সময় দুর্ঘটনা এড়ানো। দুগ্ধ প্রদানকারী মায়ের ডিম্বাণু নিঃসরণ কোন হরমোন বাধা দেয়। উত্তর হবে প্রোল্যাক্টিন বা প্রোজেস্টেরন। পন্সের একটি কাজ লেখো। উত্তর হবে শোষণ বা মূত্রত্যাগ বা চোয়ালে রক্ষীগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করা। যে কোনো একটি লিখলেই হবে। দুটি উদ্ভিদের নাম করো যারা গমন করতে পারে। উত্তর হবে ভলবক্স এবং ক্লাইমাইডোমোনাস। কোষের রসস্ফীতির তারতম্যের ফলে উদ্ভিদ অঙ্গের চলনকে কী বলে। স্বতঃস্ফূর্ত বক্রচলন বা প্রকরণ চলন। একটি রাসায়নিক উদ্দীপকের নাম লেখো। প্রোটিন অথবা ইথার। 2,4-D সম্পূর্ণ নাম কি। ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। একটি ক্ষারীয় পিউরিন বর্গযুক্ত উদ্ভিদ হরমোনের নাম লেখো। সাইটোকাইনিন। জরা প্রতিরোধকারী হরমোনটির নাম লেখো। সাইটোকাইনিন। পাতাবাহার গাছকে দীর্ঘদিন তাজা রাখতে কোন হরমোন ব্যবহার করা হয়। কাইনিন। মেডুলেটেড স্নায়ুতন্ত্রের অক্সলেমার উপরের চর্বির স্তরকে কী বলে। মায়োলিন সিদ। একটি বহির্বাহী করোটি স্নায়ু ও ইফেক্টরের নার্ভের উদাহরণ দাও। হাইপোগ্লোসাল। কোন খাঁজ লঘু মস্তিষ্ককে দুটি অর্ধগোলকে বিভক্ত করে। ফ্লাক্স সেরিবেলি। লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি কোন অংশ দ্বারা যুক্ত থাকে। ভার্মিস। চোখের উপযোজন কোন পেশির গুরুত্ব অপরিসীম। উত্তর হবে সিলিয়ারি পেশি। অটা এখানে কিন্তু আগে আছে, পরিসীমটা নেক্সট চলে গিয়েছে। তোমরা এটা প্রশ্নটা পড়ে নেবে, বুঝতে পারছো। এটা চলে গেল কিন্তু প্রথম অধ্যায়। এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে এই টাইপের কী কী প্রশ্ন এখানে দেওয়া আছে এবং তাদের উত্তর অবশ্যই দেখে নাও। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় আছে। প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়ের শূন্যস্থানে শব্দ বসাও। মাইটোসিস সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ হচ্ছে জাইগোট, তারপরে শূন্যস্থান, তারপরে হচ্ছে জনন মাতৃকোষ। উত্তর হবে কিন্তু মিওসিস। কাটিং জবা ড্যাশ পেয়ারা। উত্তর হবে গ্রাফটিং। প্রোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি, তাহলে ড্যাশ নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের পুনর্বিভব টেলোফেজ। প্লাজমোডিয়াম বহু বিভাজন ইস্ট। উত্তর হবে কিন্তু এখানে কোরকর্দগম। টেলোমিয়ার দুটি ক্রোমোজোমকে প্রান্ত বরাবর জুড়ে যেতে বাধা দেয়। শূন্যস্থান সিস্টার ক্রোমাটিডদ্বয়কে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে। উত্তর হবে কিন্তু সেন্ট্রোমিয়ার।
পাথরকুচি যেমন পত্রজ মুকুল, কচুরিপানা তাহলে কি খর্বধাবক। জল পোড়ানি ফুল পাতা শ্যাওলা, বায়ুপরাগী ফুল ধান ভুট্টা গম, যে কোনো একটি লিখলেই হবে। রেণু উৎপাদক ছত্রাক ড্যাশ হচ্ছে স্পাইরোগায়রা খণ্ডীভবন। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের এই টাইপের প্রশ্ন এবং তার উত্তর দেখে নাও। মেন্ডেলে তার দ্বিসংখ্যাজনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? স্বাধীন বিন্যাস সূত্র। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ রোলার জীব বা স্বাভাবিক জীব, যে কোনো একটি লিখতে হবে, দুটোই লিখতে হবে, সরি। মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত এমন একটি প্রকরণের উদাহরণ হলো অ্যালবিনিজম। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিনের মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অটোজোম। গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত দুটি ফিনোটাইপ কী হবে? একই হবে, হ্যাঁ। মেন্ডেলের দ্বিসংখ্যাজনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো 9:3:1। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণটা হচ্ছে হিমোফিলিয়ায় প্রচ্ছন্ন জিন গঠিত রোগ হওয়ায় হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিনের প্রভাবে প্রচ্ছন্ন জিন প্রকাশ ঘটতে পারে না, তাই হিমোফিলিয়া রোগটিও প্রকাশ পায় না। মেন্ডেলের একসংখ্যাজনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো 1:1। বংশগতিতে ক্রস কথার অর্থ কী? এটা হলো একটি পুংগ্যামেটের স্ত্রীগ্যামেটের মিলনকে বলে। দুটি সমবৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেটের মিলনে সৃষ্ট জাইগোটকে কী বলে? হোমোজাইগোট। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কি? অসম্পূর্ণ প্রকটতা। পিতা পুত্রকে কী প্রকার গ্যামেট প্রদান করে? 22A প্লাস Y। ক্রিসমাস রোগী রক্তে কোন ফ্যাক্টর অনুপস্থিত? 9 নম্বর ফ্যাক্টর। মা বর্ণাঢ্য হলে পুত্রের বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা কত? 100%। এই ছিল তৃতীয় অধ্যায়। নেক্সট আমরা চলে যাব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে এই টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর অবশ্যই দেখে নাও। ঘোড়ার অভিব্যক্তিতে সংঘটিত একটি প্রধান পরিবর্তন উল্লেখ করো। পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি ও খুঁড়ের আবির্ভাব। শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দক্ষতার একটি উদাহরণ দাও। শিম্পাঞ্জিরা গাছের ডাল ভেঙে এর পাতা ছিঁড়ে একে ছিপের মতো করে ব্যবহার করে এবং উইয়ের ঢিবিতে ঢুকিয়ে দিলে ওই উই পোকা ধরে ধরে খাদ্যরূপে গ্রহণ করে। সমস্ত অঙ্গের বিশেষত্ব কি? উৎপত্তি গঠনগতভাবে সাদৃশ্যযুক্ত কিন্তু কার্যগতভাবে ভিন্ন। যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তার নাম কি? উত্তর হবে ডারউইন। জীবন সৃষ্টির প্রাক পরিবেশের নাম কি? তপ্ত লঘু তরল। রুই মাছের পটকার একটি কাজ লেখো। জলের যে কোনো তলে ভেসে থাকতে অথবা উপরে নিচে চলাচল করতে সাহায্য করে। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো। উত্তর হবে কিন্তু পাতা কাঁটায় রূপান্তরিত হয়, অর্থাৎ পত্রকণ্টক যাকে আমরা বলে থাকি। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। উত্তর হবে পাতার উভয় তলে লবণ গ্রন্থি দেখা যায়। পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? উত্তর হবে কিন্তু RNA। এই ছিল চতুর্থ অধ্যায়। এরপরে চলে যাব একই টাইপের প্রশ্ন নিয়ে আমরা পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে কী কী আছে দেখে নাও, তার সঙ্গে উত্তর। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। ব্রঙ্কাইটিস গ্রিনহাউস গ্যাস, SPM বায়ুদূষণ। উত্তর হবে কিন্তু বায়ুদূষণ। ডিনাইট্রিফিকেশান নাইট্রোজেন চক্র, নাইট্রিফিকেশান অ্যামোনিফিকেশান। উত্তর হবে কিন্তু নাইট্রোজেন চক্র। বীজ ভাজক কলা, ক্রয় সংরক্ষণ, ভ্রূণ। উত্তর হবে কিন্তু ক্রয় সংরক্ষণ। কাজিরাঙা পেরিয়ার জাতীয় উদ্যান, বন্দিপুর। উত্তর হবে কিন্তু জাতীয় উদ্যান। ব্রঙ্কাইটিস ফুসফুসের রোগ, অ্যাজমা, ক্যান্সার। উত্তর হবে কিন্তু ফুসফুসের রোগ। ইন্দ্রমর্মা এন্ডেমিক প্রজাতি, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পট। উত্তর হবে কিন্তু জীববৈচিত্র্য হটস্পট। ইউট্রিফিকেশান টাইফয়েড, কৃষিক্ষেত্রে বর্জ্য, জলদূষণ। উত্তর হবে কিন্তু জলদূষণ। স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান ও PBR স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরার বিশ্বাস, স্থায়ী জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার। উত্তর হবে কিন্তু এখানে PBR। নেক্সট প্রশ্ন একই টাইপেরই প্রশ্ন, কিন্তু এখানে উত্তর করতে হবে। সেটা হলো ভারতের একশৃঙ্গ গন্ডারের সংখ্যা হ্রাসের একটি গুরুত্বপূর্ণ কারণ লেখো। উত্তর হবে কিন্তু খড়গের ভেষজ গুণের জন্য চোরা শিকার, খাদ্যাভাব, প্রয়োজনানুষঙ্গীর অভাব, যে কোনো একটি লিখলেই হবে। নেক্সট প্রশ্ন, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পেলে সুন্দরবনের কী পরিবেশগত সমস্যা হতে পারে? সমস্যা বলতে জীববৈচিত্র্য বিলুপ্তি ঘটবে। SPM এর একটি উৎসের নাম লেখো। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, শিল্প কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, যানবাহনের ধোঁয়া। বায়ু দূষক একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। CO2, N2O, CH4, CSF, যে কোনো একটি লিখলেই হবে।
মাটিতে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন মিশলে এতে কি সমস্যা হতে পারে? জীব বিবর্ধন ঘটবে। জীব বিবর্ধন কি একটা সংজ্ঞা লিখতে হবে, তোমরা অবশ্যই বই থেকে এই সংজ্ঞাটা তোমরা লিখে নেবে এবং পড়ার সময় অবশ্যই পড়ে নেবে। হৃৎপিণ্ডের উপর শব্দ দূষণের একটি প্রভাব লেখো। রক্তচাপ বৃদ্ধি। ফুসফুসের উপর অ্যাজমার প্রভাব কি? কার্যক্ষমতা কমে যায় বা শ্বাসকষ্ট দেখা যায়, যে কোনো একটি লিখলেই হবে। জীববৈচিত্র্যের একটি গুরুত্ব লেখো। উত্তর হবে কিন্তু বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা বা জলবায়ু নিয়ন্ত্রণ। সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। উত্তর হবে কিন্তু রেড পান্ডা। জীববৈচিত্র্যের সংরক্ষণের একটি প্রধান উদ্দেশ্য কি? না জৈব বৈচিত্র্য পুনরুস্থাপন ও সুরক্ষিত করা। উড়িষ্যায় একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। উত্তর হবে সিমলিপাল। অভয়ারণ্যের একটি বৈশিষ্ট্য লেখো। এই বনাঞ্চলে বন্যপ্রাণী ধরা হত্যা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরপরে চলে যাব জেএফএম এর সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার একটি কারণ হলো অরণ্যকে আগুন, পশুচারণ ও চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করা। পশ্চিমবঙ্গের কোথায় জেএফএম প্রকল্প ঘোষণা করা হয়েছে? উত্তর হবে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি। পিবিআর কি? এটা তোমরা কিন্তু অবশ্যই বই থেকে পড়ে নেবে। কাঞ্চনজঙ্ঘার বায়োস্ফিয়ার রিজার্ভে কোন বিপন্ন স্তন্যপায়ী সংরক্ষণ করা হয়? উত্তর হবে রেড পান্ডা। ব্যাঘ্র সংরক্ষণের জন্য একটি সংরক্ষণের প্রচেষ্টার নাম লেখো। পর্যাপ্ত খাদ্য, পানীয় জলের ব্যবস্থা, যেখানে লিখলে হবে। একটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ দাও। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, কোরাল সংরক্ষণ, যেকোনো একটি লিখলেই হবে। পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত ভারতের একটি রাজ্যের নাম লেখ। উত্তর হবে দার্জিলিং। এই ছিল 1 নম্বরের সমস্ত টাইপের প্রশ্ন বলতে এখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তোমাদের যে 8টি প্রশ্ন থাকে 6টি লিখতে হয়, এই 6 নম্বরের প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এর সাথে সাথে আবারও বলছি, নাম্বার ধরে ধরে পরপর কিন্তু সাজেশন আবারও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।